যারা সারা বছর কিছুই পড়ো নাই, বিশ্বাস করো এই এক মাস পড়লে তুমিও এ প্লাস পাবা। এই কামব্যাকটা হবে তোমার লাইফের সেরা কামব্যাক। এই টিপস গুলা যদি মানতে পারো তাহলে তোমার এ প্লাস আল্লাহ ছাড়া আর কেউ ঠেকাতে পারবে না। এসএসসি 26 তোমরা যারা কামব্যাক দিতে চাও শুধুমাত্র তারাই ভিডিওটা দেখবা, আর যারা শুধু ভিডিও দেখবা কিন্তু কোনো টিপস মানবা না তাহলে তোমরা এখনই চলে যাও, আগে ভাগেই বলে দিলাম। আজকের এই ভিডিওটা হবে 3 ক্যাটাগরির পাবলিকের জন্য। প্রথমত যারা সারা বছর কিছুই পড়েনি, দ্বিতীয়ত যারা শুরুর দিকে পড়ছিল বাট তারপর হারাই গেছে, 3 নাম্বার যারা পড়ছে আবার হারাই গেছে, পড়ছে হারাই গেছে, এরকম পাবলিকদের জন্য। এসএসসি তে যদি তোমরা ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এমসিকিউ তে ফুল মার্কস তুলতে হবে, কেননা এমসিকিউ হলো এসএসসি মার্কস এর সাইলেন্ট কিলার। প্রায় 4 ভাগের 1 ভাগ নাম্বার এমসিকিউ নিয়ে যায়। আমার এসএসসি তে ভালো মার্কস পাওয়ার মূল কারণ ছিল এমসিকিউ, কেননা প্রায় বেশিরভাগ সাবজেক্টেই আমার ফুল নাম্বার এসেছে এমসিকিউ তে, আর যেগুলাতে কম এসেছে সেগুলাতেও 1 থেকে 2 নাম্বার কাটা গেছে হাইস্ট। এখন আমি যদি বলি তুমি এই 1 মাসে কিভাবে বেটার প্রিপারেশন নিতে পারো এমসিকিউর জন্য, যেটা আমিও নিয়েছিলাম। যেগুলাতে ম্যাথ আছে যেমন ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ, এই সাবজেক্ট গুলোর জন্য তুমি প্রথমে যেটা করবা ইউটিউব থেকে যে কোনো একটা ক্লাস করে নেবা। তোমাদের কাছে অনেক কোর্স আছে, কিন্তু যাদের কাছে কোর্স নেই কোনো সমস্যা নেই, ইউটিউবে অনেক ফ্রি ক্লাস রয়েছে। ওগুলা করার পর তুমি যে কোনো টেস্ট পেপার বা তোমার গাইড যেটাই পাও সেটা থেকে 200 থেকে 250 এমসিকিউ সলভ করবা। শুরুতে একটু ডিফিকাল্ট লাগলেও আস্তে আস্তে যখন তুমি করা স্টার্ট করবা দেন দেখবা যে 15-20টার পরে ওই আগের গুলাই রিপিট হইতেছে। এজ এ রেজাল্ট তোমার কাছে সোজা মনে হওয়া শুরু হবে। আর বাংলা, সমাজ এই সাবজেক্ট গুলোর জন্য এখন তোমাকে মেন বই পড়তে হবে, কারণ এখন বাড়তি গাইড পড়ার টাইম নেই। আমিও এই টাইমে মেন বইটাই ভালো করে পড়েছিলাম। এই মেন বইটাই তোমাকে 2-3 বার ভালো করে রিডিং দিয়ে পড়ে যেতে হবে। যেহেতু গাইড পড়ার টাইম নেই তাই এই মেন বইটাই ভালোভাবে পড়তে হবে। 2 নাম্বার হলো সিকিউর জন্য সিলেক্টেড চ্যাপ্টার গুলা পড়া। আমরা এই টাইমে যে ভুলটা সব থেকে বেশি করে সব পড়তে চাই, সব পড়ার কারণে পড়া অগোছালো মনে হয়, প্লাস কিছুই পড়া হয় না। সিকিউর জন্য সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট না। আমাদের বইয়ের 20% এরিয়া থেকে 80% কোশ্চেন হয়। এখন তুমি কেমনে বুঝবা কোন চ্যাপ্টার গুলা ইম্পর্টেন্ট? আমাকে এই বিষয়ে খুব বেশি সমস্যায় পড়তে হয় না, কেননা আমাকে আমার মেন্টর ইস্তিয়াক সাকিব ভাইয়া কোন কোন চ্যাপ্টার এবং কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেটা বলে দিয়েছিলেন। এই ভিডিওতে যদি 200 কমেন্ট হয় তাহলে কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কোন টপিক ইম্পর্টেন্ট, ইভেন কোন ম্যাথ করলে এক্সাম হলে হুবহু কমন পাবা, তাহলে আমি এই রিলেটেড একটা ভিডিও বানাবো। লাস্ট যে ভুলটা করা যাবে না সেটা হলো ইনাফ প্র্যাকটিস না করা, যে ভুলটা আমিও করেছিলাম। এই লাস্ট 1 মাসে তুমি হয়তো বেশি পড়তে পারবা না, কিন্তু যেগুলাই পড়বা ওগুলা অবশ্যই ইনাফ প্র্যাকটিস করতে হবে, না হলে পরীক্ষার হলে গিয়ে তুমি ভুলে যাবা। কেননা একবার পড়লে আমাদের ব্রেন সেটাকে মনে রাখতে পারে না, যতবার তুমি রিপিট করবা তত ভালো তোমার মনে থাকবে। যারা ওয়ান শট ক্লাস করো, আমি কিন্তু ওয়ান শট ক্লাসের বিরুদ্ধে নই, কিন্তু ওয়ান শট ক্লাস করার পরে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কারণ ওয়ান শট ক্লাস করার সময় টিচাররা আমাদেরকে পড়ায়, আমরা ম্যাথটা করি না, তাই আমাদের মনে থাকে না এক্সাম হলে গিয়ে। ওয়ান শট ক্লাস করো ঠিক আছে, বাট নিজে সেটাকে প্র্যাকটিস করতে হবে, না হলে ওয়ান শট ক্লাস করার কোনো লাভ নেই। এসএসসি 26 তোমরা যারা আছো ইনাফ প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে সব ভুলে যাবা। তাই বেশি বেশি প্র্যাকটিস করবা, না হলে এই 1 মাস পড়ার পরও তুমি কোনো লাভ পাবা না। তোমরা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছো তোমরা অবশ্যই এসএসসি তে ভালো করবা, কেননা তোমাদের ভালো করার ইচ্ছা আছে, আর ইচ্ছা থাকাটাই মেইন। তোমাদের জন্য অসংখ্য টিপস এন্ড ট্রিক্স সাজেশন আমি নিয়ে আসবো, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, না হলে মিস করবা। এই লাস্ট 1 মাসের জার্নিতে আমি যাওয়ার তোমাদের সাথে থাকবো, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।